বিকাশ থেকে সঠিক পদ্ধতিতে লোন নিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে পড়লে তবেই বোঝা যায় বাস্তবতা কি? চেনা মুখগুলো যেন হয়ে যায় অচেনা। কেউ যখন পাশে দাঁড়াবে না তখন বিকাশের কথা স্মরণ করুন। বিকাশ থেকে এখন খুব সহজে লোন নেওয়া যায় এবং তা কিস্তিতে পরিশোধও করা যায়। বিকাশ থেকে কেমন করে লোন নেবেন আর কারা কত টাকা লোন নিতে পারবেন তা থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বিকাশ অ্যাপসে আসলে লোন বলে একটা অপশান পেয়ে যাবেন। এখানে আসলে আপনি কত টাকা লোন পাবেন তা দেখতে পারবেন। বিকাশে যদি আপনার লেনদেন ভালো থাকে, বিকাশ দিয়ে কোনো পণ্য কেনাকাটা করেন, আবার ব্যাংকের সাথে যদি লেনদেন থাকে তাহলে আপনিও পেতে পারেন বড় অ্যামাউন্টের লোন। আবার আপনি সামান্য লোন নিয়েও নির্দিষ্ট সময়ের আগেই পরিশোধ করে আবার লোন নিয়ে আবার পরিশোধ করলে পর্যায়ক্রমে আপনিও বড় অ্যামাউন্টের লোন নিতে পারবেন। অর্থাৎ বিকাশকে বোঝাতে হবে আপনি লোন নিয়ে তা পরিশোধ করার ক্ষমতা রাখেন। বিকাশ অ্যাপসে প্রথমে আপনার তথ্য হালনাগাদ করতে হবে। এই জন্য প্রথমে এইখানে ট্যাপ করবেন, তারপর দেখতে পাবেন তথ্য হালনাগাদ। এখানে এসে এনআইডি কার্ডের ছবি তুলে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের ছবি দিয়ে তথ্য হালনাগাদ করতে পারবেন। এগুলো আর আপনাদেরকে দেখালাম না, আপনারা অবশ্যই হালনাগাদ করে নেবেন। তারপর লোনে আসলে দেখতে পাবেন আপনার লোনের লিমিট। তারপর লোন নিনে ট্যাপ করবেন। এখান থেকে কত লোন নেবেন তা সিলেক্ট করবেন। তারপর এগিয়ে যান। তারপর এখানে দেখতে পারবেন কিস্তির ডেট, ইন্টারেস্ট সহ যাবতীয় তথ্য। তারপর এগিয়ে জানে ক্লিক করবেন। তারপরে পিন দিলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত লোন। ব্যালেন্সে টাকা থাকলে নির্দিষ্ট ডেটে আপনার কিস্তিগুলো অটোমেটিক পরিশোধ হয়ে যাবে, আর না থাকলে জরিমানা হতে থাকবে। এখানে ভোগীযোগীর কোনো সুযোগই নেই, কারণ আপনার সকল তথ্য তাদের কাছে থাকবে। তারা যেভাবেই হোক আপনাকে ঠিকই ধরে নেবে। তাই প্রয়োজনে বিকাশ থেকে লোন নেবেন, আবার নির্দিষ্ট সময়ের আগেই তা পরিশোধ করার চেষ্টা করবে। তাহলে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হলে বিকাশ থেকে লোন নিয়ে সেই সমস্যা থেকে উদ্ধার পেতে পারবেন।